মানুষ বলে কপালে যা আছে তাই হবে, আর আল্লাহ বলেন আমায় তুমি ডেকেই দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কেবল আমারই আছে। আলহামদুলিল্লাহ। কার কার বাসায় এমন হয় বলেন তো? সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে আগের দিন যে থালা বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো গুছাতে চলে আসেন। আমি কিন্তু এই থালা বাসনগুলো গতকালকে ধুয়েছিলাম, তো এগুলো ধোয়ার পর আর কিন্তু গুছানো হয়নি। এখন দেখেন এগুলোকে প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দরভাবে গুছিয়ে আর কি জায়গার জিনিসগুলো জায়গায় আবার রেখে দেব। তো এখানে আমি কিছু জার ধুয়েছিলাম, প্লেট ধুয়েছিলাম, এগুলো এখন আমি এক এক করে সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমার রান্নাবান্নার ঝামেলা নাই। রান্নাবান্নার ঝামেলা নাই, তাতে কি হয়েছে, কিচেনের কাজগুলো কিন্তু অনেক রয়ে গিয়েছে। তো ভাবছি যে আজকে সেই কাজগুলো করে ফেলবো। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীদেরই একই অবস্থা। আগের দিন যদি খাওয়া-দাওয়া করা হয়, এরপর যত যা ধোয়াধুয়ি করেছি সেগুলো এভাবে আমি পানি ঝরার জন্য ঝুড়িতে রেখে দিয়েছিলাম। তো পানিটা যেহেতু খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে, এখন আবার প্রত্যেকটা জিনিস আবার দেখেন এক এক করে আমি কিন্তু এই যে গুছিয়ে নিচ্ছি। আসলে এগুলো না গুছানো পর্যন্ত আবার নতুন করে ধোয়াধুয়ি করতে গেলে ঝুড়িটা ফাঁকা না থাকলে আমি কিভাবে আবার সেই জিনিসগুলো ধুয়ে এখানে রেখে দেই বলেন তো? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, নতুন একটি সকাল পেয়ে আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। মহান আল্লাহ তাআলা আবার নতুন একটি দিন আমার জন্য নির্ধারণ করে হয়তোবা রেখেছিলেন বিধায় আমি নতুন আরেকটি দিন আমি পেয়েছি। তার জন্য মহান রবের কাছে অনেক, অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই, তাই না? আসলে আমরা রাতে যখন ঘুমাতে যাই, আমি সবসময় আমি আমার কথাটাই বলি, আমি যখন রাতে ঘুমাতে যাই, আমি খুব অনিশ্চয়তার মধ্যে থাকি যে আগামীকাল সকালটা আমি আবার নতুন করে দেখতে পারবো তো? সকালবেলা যখনই ঘুমটা ভাঙে, নতুন আরেকটি দিন যখন আমার চোখের সামনে আসে, তখনই আমি মনে, মনে বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উসিলায় আবার আমি নতুন আরেকটি দিনে দেখা পেলাম। প্রতিটা দিনই আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে এই যে নতুন একটি দিন দেখার জন্য সবারই কিন্তু আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ ওই যে মানুষ আজ আছে তো কাল নাই, নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস নাই, এই কথাটা একেবারে সত্য। তো যাই হোক, মাইকে যখন একদম খুব সকালবেলা শুনি যে মাইকে মাইকিং করা হচ্ছে যে অমুকের হাসব্যান্ড বা অমুকের স্বামী নাম ধরে বলা হয় যে অমুক মারা গিয়েছে, অমুক সময় জানাজা হবে, তখন কিন্তু সত্যি অনেক খারাপ লাগে। তো এ ধরনের মাইকিংগুলো যখন খুব ভোরবেলা শোনা হয়, তখন কিন্তু আর কি মনে হয় যে আসলে এই দুনিয়াটা একেবারেই তুচ্ছ। ক্ষণিকের জন্য এই দুনিয়াতে আসা, আর ক্ষণিকের জন্যই আমরা কত কিছু করে ফেলি, তাই না? জীবনটাকে নতুনভাবে সাজানোর জন্য নতুন, নতুন চিন্তাভাবনা, সংসার নিয়ে, সন্তান নিয়ে কিভাবে সংসারটা সাজাবো, সন্তানদেরকে কিভাবে কি করব। আসলে এই দুনিয়াটা একটা মিছে একটা দুনিয়া। যতক্ষণ পর্যন্ত ২ টা চোখ খোলা থাকবে, পৃথিবীটাকে দেখবে, ততক্ষণ পর্যন্তই হয়তোবা সবকিছুই রঙিনের মতো লাগবে। চোখ বুজলে তখন হয়তোবা আমিও কাউকে আর দেখব না। সবাই হয়তোবা আমাকে দেখবে আমার লাশটা দাফন দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। কিন্তু লাশটা দাফন দেওয়ার হয়তো ৩ দিন থেকে ৪ দিন পর সবাই আমাকে ধীরে, ধীরে ভুলে যাবে। তো মাঝে, মাঝে আমার খুব খারাপ লাগে। আমি কেন যেন মৃত্যুর কথাটা এক মুহূর্তের জন্যও ভুলতে পারি না। মাঝে, মাঝে মনে হয় যে আল্লাহ তাআলা কেনই বা দুনিয়াতে পাঠালো, আবার কেনই বা দুনিয়া থেকে আমাদের আবার বিদায় নিতে হবে। তো মনে হয় মাঝে, মাঝে যে এখানে ক্ষণিকের জন্য আমরা সবাই এসেছি। আসলে এসে কী বা করতে পারছি? আল্লাহ তাআলার কতটুকু কাজই বা আমরা করতে পারছি? যাই হোক, আসলে একটু ভারী, ভারী কথাই ভিডিও শুরুতে বলে ফেললাম। তো এইখানে দেখেন আমি সকালবেলা উঠে আমি কিছু লটকন আ আরকি আগেই ছুলে তারপরে আমি কিছু কাঁঠাল আলাদা করে রাখলাম। কাঁঠালগুলো ফুরাচ্ছেই না। এই কাঁঠালটা আমাকে একা খেয়েই ফুরাতে হবে। এর মধ্যে আমি অফ ক্যামেরাতে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু মোটামুটি থালা বাসন গুছিয়ে অফ ক্যামেরাতে ঘর-দুয়ার গুছিয়ে, ঘরটা মুছে এরপর কিন্তু আমি গোসল করে নিয়েছি। তো আমার যেহেতু পরার কাপড়-চোপড়গুলো এগুলো এখন মেলে দিব। অফ ক্যামেরাতে আমি নাস্তাটা করে নিয়েছি।
বাইরের ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। আকাশটা কিন্তু একেবারে মেঘলা হয়ে আছে। তো এই কারণে চিন্তা করলাম যে যতটুকুই হালকা পাতলা একটু রোদ আছে, কাপড়-চোপড়গুলো আগে মেলে দেই। তাতে করে কাপড়টা আগে শুকিয়ে যাবে। কারণ বৃষ্টি যেকোনো মুহূর্তে চলে আসতে পারে। এখানে তো অনেক অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে যে কোথাও হয়তোবা বৃষ্টি হচ্ছে। তবে কেমন যেন একটা ভ্যাপসা গরম। আচ্ছা, আমি ভিডিওর শুরুতেই আমার প্রতিটা আপু, ভাইয়া, আন্টিদেরকে মনে করিয়ে দেই, যারা ভিডিওটা ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর সবাইকে বলব যে যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তো তারা ফুল ভিডিও দেখে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এদিক থেকে আমি জানালাটা লাগিয়ে দিলাম। আমার যেহেতু কিচেনে মোটামুটি অনেক কাজ আছে, তো ওই কাজগুলো করতে গেলে আবার জানালা লাগানোর কথা হয়তোবা মনে নাও থাকতে পারে। তো এখানে দেখেন এই যে ডিমগুলো আমি সেই যে কবে ধুয়ে রেখেছিলাম। তো ডিমগুলো কিন্তু তার ২ দিন পরে আমি এই যে গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু আমি রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না। প্রতিদিন ভিডিও শেয়ার না করার কারণে তো হয়তোবা দেখতে পাচ্ছেন যে আপু ডিমগুলো কবে ধুয়েছে আর আজকে আপু ডিমগুলো গুছিয়ে নিচ্ছে। একদিন পর, পর যেহেতু ভিডিওগুলো শেয়ার করছি তবে ভিডিও কিন্তু আমি কন্টিনিউয়াস করে যাচ্ছি। তো ওই দিক থেকে দেখা যাচ্ছে যে আমার কিছু ভিডিও আরকি জমা হয়ে গিয়েছে। তো জমা হলেও আসলে দেখা যায় মাঝে, মাঝে তো খুব অলসতা কাজ করে। ওইভাবে ভিডিও করতে ইচ্ছে করে না। তো যখন যে কাজটা করি তখনই সেভাবে চেষ্টা করি যে ভিডিওগুলো করে নেওয়ার জন্য। তো আজকে আমার রান্নার ঝামেলা নাই। রান্নার ঝামেলা না থাকলে কি হয়েছে? বাসায় কিন্তু কাজেরও কোনো অভাব নাই। দেখেন, আজকে বাড়তি কাজগুলো আমি এক, এক করে সব করে নিব। আরেকটি কথা বলি, যারা মোবাইল দিয়ে ভিডিও টিভি থেকে ভিডিও দেখেন, সে সকল আন্টিদেরকে এবং আপুদেরকে বলব যে প্লিজ আপনার মোবাইল থেকে একটি লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে যে পরিমাণে ভিউজ হয়, সে পরিমাণে কিন্তু লাইকের সংখ্যাটা একেবারেই কম। তো অনেক ভালোবাসার আপুরা আমাকে অনেক সময়ই কমেন্ট করেন যে, "আপু তোমার ভিডিওগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে।" অনেক আপুরা অনেক দূর-দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন। অনেক সুন্দর, সুন্দর কমেন্টও করে থাকেন। এদিকে দেখেন আমি কিচেনটাকে কিন্তু খুব সুন্দর করে আমি পরিষ্কার করে গিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরাতেই আজকে করে নিয়েছিলাম। তো আসলে আজকে আমার টুকটাক অনেক কিছুই আমি রিফিল করব। তো ভাবলাম যেহেতু রান্না নাই, রিফিলের কাজটাই আমি করে ফেলি। এখানে আমি জিরাটা ভালো করে টেলে নিলাম। আর এই যে লুসনিগুলো ওই যে ধুয়েছিলাম, বৃষ্টির কারণে লুসনিগুলো ভালো করে আমি শুকাতে পারছিলাম না। তো কিছু সময় দেখা যায় বারান্দায় রেখে দিয়েছিলাম। তো বারান্দায় রাখার পর না কোন ফাঁকে যে বৃষ্টি এসে লুসনিগুলো আবার ভিজে গিয়েছে। এ কারণে কিন্তু লুসনিগুলো শুকাতে আমার একটু সময় লেগেছে। আর রুমালগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে ওগুলো জায়গা মতো রেখে দিলাম। আর লুসনিগুলো পরে আর আমি বারান্দায় রাখি নাই। রান্নাঘরেই রেখে দিয়েছিলাম। এগুলো যেহেতু এখন শুকিয়ে গিয়েছে, এখন আমি খুব সুন্দর করে এই বক্সে করে রেখে দিলাম। আমার এই রুমালগুলো দিয়ে আসলে কাজ করতেই কেমন যেন খুব খারাপ লাগে। মনে হয় যে কালারিং রুমাল এগুলো দিয়ে যখন কাজ করব, তখনই তো ময়লা লেগে রুমালগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি ২-৩ টা রুমাল আরকি কাজ করার জন্য নামিয়েছি। আর বাকি রুমালগুলো আমি এভাবে রেখে দিয়েছি। মাঝে, মাঝে একেবারে যে কাজ করি না তা না। যখন যেটা আরকি দেখি যে না আমার এই কাজে রুমালটা দরকার, তখন কিন্তু আমি রুমালটা নামিয়ে কাজ করে নেই। তো জিরাটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, তো জিরাটা আমি তো ব্লেন্ড করে নিলাম। এই মাসে আমার অনেক বাজারই করা দরকার ছিল। যেহেতু ঈদের মাস গিয়েছে, তো এদিক থেকে কিন্তু আমি ওইভাবে আমার বাজার যে আহামরি একেবারে নাই তা না। শুকনো যে বাজারগুলো আমার দরকার ছিল, তো কিনলে আসলে দেখা যেত সেই আগামী মাসে আমাকে ওগুলো আবার নতুন করে ওখান থেকে ওই বাজারগুলো আমার খাওয়া হতো। তো টুকটাক যা ঘরে ছিল
ওগুলো দিয়েই যেহেতু খুব সুন্দরভাবে চলে যাচ্ছে, এ কারণে কিন্তু আমি আর কিনলাম না। যেমন এই যে জিরা, তারপরে শুকনা মরিচ, এগুলো আমি আগামী মাসে বেতন পেলেই কিনবো। আর এর মধ্যে দেখেন অলরেডি কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। তো বাইরে কিন্তু গরমটাও অনেক, বৃষ্টি ঠিকই হচ্ছে। গরমটা কিন্তু কোনোভাবেই কমছে না। আর এদিক থেকে এই যে জিরাগুলো এখন আমি কাঁচের জারে তুলে রাখবো। কাঁচের জারটা আমি গতকালকেই ধুয়ে দিয়েছিলাম। আমার যখন যে মসলাটা শেষ হয় তখনই আমি জারগুলো সাথে, সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। যাতে করে আমার নতুন করে যে জিনিসটা আবার রাখবো সেটা যেন আবার পুরাতন ওই জারে আমাকে না রাখতে হয়। যেকোনো জিনিস ধোয়া একটা জিনিসের মধ্যে রাখলে ওটা দেখতেও ভালো লাগে, আবার জিনিসটা রেখেও আমি আসলে অনেক শান্তি পাই। তো একদম কাঁচের জারটা কিন্তু চকচক করছে। তো আমি দেখলাম জিরাটা যেহেতু ব্লেন্ড করেছি, গরম আছে। এখন যদি আমি জিরাটা ঢেকে রেখে দিই, এটা কিন্তু গরমে একটু আরকি ভাপিয়ে যেতে পারে, বা একটু পানি আরকি সৃষ্টি হতে পারে জারের মুখার মধ্যে। এ কারণে কিন্তু ওটা আমি খোলাই রাখলাম। ঠান্ডা হয়ে গেলে এরপর ওটা আমি লাগিয়ে রাখবো। আর এদিকে এই যে আমার কিছু এখানে পিঠা ছিল, এগুলো ছিল আসলে পয়সা পিঠার মতনই। তো পিঠাটার মধ্যে না লবণ কম হওয়ার কারণে আমার ওইভাবে আসলে আর ওইভাবে খাওয়া হচ্ছে না। বিকালবেলাও যদি ভাজি, মেয়েরা ওইভাবে খেতে চায় না। এ কারণে কিন্তু এখনও এতগুলো পিঠা রয়ে গিয়েছে। পিঠাগুলো আসলে ভাজলে খাওয়া হয়ে যায়। তো মেয়েরা খায় না দেখে আমারও না ওইভাবে খেতে ইচ্ছে করে না। ঘরের মধ্যে ৩ মা মেয়ে একটা জিনিস তৈরি করলে ৩ জনে যদি একসাথে মজা করে খাই সেটা কিন্তু বেশি ভালো লাগে। তো এদিক থেকে আমি খুব সুন্দর করে কন্টেনারটা পরিষ্কার করে নিলাম। আর কিছু জিনিস আজকে আরকি রিফিল করব। রান্না ছাড়াই যে কত রকমের কাজ থাকে, তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো যদি এখন আমি রান্নাবান্না আমার থাকতো আজকে বা রান্না করতে যেতাম, তাহলে কিন্তু এগুলো রিফিল করা এই মুহূর্তে আমার আর সম্ভব হতো না। গতকালকে যে তরকারিটা রান্না করেছি, পরিমাণে একটু বেশিই রান্না করেছি। তো ওই তরকারিটা রয়ে গিয়েছে। দুপুরবেলা যেহেতু হয়ে যাবে, তো ভাবলাম রান্নার ঝামেলা যেহেতু নাই, মোটামুটি এই রিফিলের কাজগুলো আমি করে ফেলি। মুড়িটা এনে এভাবে আমি একেবারে চেলে তারপরে রেখে দিই। মুড়ির ভিতর থেকে দেখেন কত ময়লা বের হয়েছে। তো মুড়িটা এভাবে চেলে রেখে দিলে খাওয়ার সময় কিন্তু আর নতুন করে চেলে নিতে হয় না। তো এদিক থেকে আমি মুড়িটা কিন্তু খুব সুন্দর করে এই তো চেলে নিয়েছি। আমি কিছু চিড়াও খুব সুন্দর করে এভাবে চেলে তারপরে রিফিল করে নিব। কে রহমান আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমি ইন্ডিয়া থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও অনেক ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আমার কমেন্ট করবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। তো আপু যেহেতু তোমার নামটা আমি জানি না, আম তো তারপরেও বলছি আপু এই যে তোমার কমেন্টটা আমি পড়ে দিলাম আর তোমাকে তুমি করেই বললাম। কারণ আমি মনে করি আমাকে যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, তো সত্যি তারা আমার খুবই কাছের মানুষ, যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে এবং খুব সুন্দর, সুন্দর কমেন্ট করে। আমার প্রতিটা আপুরাদের জন্যই কিন্তু সত্যি আমি তাদের একেকটা ভালোবাসার কমেন্ট পেয়ে কিন্তু আমি নতুন আরেকটি ভিডিও করার উৎসাহ পাই। তো এই যে চিড়াটাও আমি খুব সুন্দর করে দেখেন চেলে নিলাম। চিড়ার ভিতর থেকে একদম গুঁড়ো, গুঁড়ো অনেকগুলো ময়লাও পড়েছে। যেকোনো জিনিস বাজার থেকে কিনে আনার পর এভাবে যদি ঝেড়ে তারপরে খুব সুন্দর করে জারে তুলে রাখা হয়, তাহলে দেখবেন কি ওই জিনিসটার মধ্যে ওইরকম আর ময়লাও ধরে না। এই যে একেবারে গুঁড়ো দেখতে পাচ্ছেন, এগুলো যদি অনেকদিন কন্টেনারে থেকে যেত, এগুলো কিন্তু একদম এই যে চিড়ার নিচে বা মুড়ির নিচে যখন অনেকদিন থেকে যায়, তখন কিন্তু এগুলো থেকে একটা পোকার মতো সৃষ্টি হয়ে যায়। তো তার চাইতে এভাবে ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে রাখলে ওই জিনিসটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। চিড়াটা আমার খুবই পছন্দ। তো আমার মাঝে, মাঝে যদি খুব বেশি ক্ষুধা লাগে, আমি চিড়া ভিজিয়ে তারপর কিন্তু চিড়া দিয়ে আরকি চিড়া, চিনি, লবণ দিয়ে আমি চিড়ার পানিটা খেয়ে থাকি। ওটাও ভালো লাগে। চিড়া খেলে কিন্তু শরীরটা অনেকটা ঠান্ডা থাকে। আর এই যে আমি চিয়া সিড নিয়ে আসছিলাম, তো চিয়া সিডটা খাওয়ার পর মোটামুটি অনেকটা উপকার পেয়েছি। তো চিয়া সিডটা যেহেতু একেবারে ফ্রেশই ছিল, এটার মধ্যে কোনো ময়লা ছিল না। একেবারে ইনটেক প্যাকেট থেকেই কিন্তু চিড়াটা খুলে তারপর দিয়েছে।
তো সরি আমি চিড়া বলছি, এটা ছিল চিয়া সিড। এটার দামও কিন্তু অনেক। এখানে আমি ৬০ টাকার আর কি ১০০ গ্রামের মতো মনে হয় এনেছিলাম, ৬০ টাকা নিয়েছে। তো যাই হোক, যতটুকু নিয়ে আসছি এটা আমার মাসখানেক খুব সুন্দরভাবে চলে যাবে। তো আমি চিয়া সিডটাও খুব সুন্দর করে একটু ঝেড়ে তারপরে এই যে আমি এই ছোট্ট জারটার মধ্যে নিলাম। এটা যেহেতু আমার ডাইনিং টেবিলেই রাখবো, তো এতে করে দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চটজলদি করে ১ গ্লাস পানির মধ্যে চিয়া সিডটা ভিজিয়ে রেখে এরপর কিন্তু আমি ফ্রেশ হয়ে তারপর কিন্তু চিয়া সিডটা খেয়ে নেই। তো যাই হোক, আমার মোটামুটি সব কিছুই রিফিল করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু ধুয়ে আবার রেখে দিয়েছি। আর কারেন্টটা কিন্তু নাই। এ কারণে ভিডিওর ফুটেজটুকু অনেকটা অন্ধকার দেখতে পাবেন। এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা রান্না হয়ে গিয়েছে। আর আমি নরমাল থেকে কিন্তু তরকারিটাও নামিয়ে নিয়ে আসছি। একবার ভেবেছি যে এই কড়াইটাতেই রাতের তরকারিটা রান্না করে ফেলি। আবার চিন্তা করলাম যে না, এখন রাতে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। পরবর্তীতে আমি কিন্তু এই কড়াইটা নামিয়ে রেখে আমি কিন্তু দুপুরে যে তরকারিটা খাবো ওটাই শুধু গরম করে নিব। ওই তরকারিটা দিয়েই দুপুরে ৩ মা মেয়ের খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখতে, দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।